ওই জালেমের নাম বখতে নাসার, বাংলায় অনেকে বখতে নসর লেখে, মূলচন বখতে নাসার, বাবেলের বাদশাহ। এই বাবেলের বাদশাহ তাদেরকে এমন মারলো, এমন জুলুম করলো, ওই হিটলার যেভাবে জুলুম করেছে, হিটলারের চাইতে আরো বড় জুলুম ওই সময় করেছে। এমনকি মসজিদ আকসায় পর্যন্ত অ্যাটাক চালিয়েছে। এমনকি তাওরাত শরীফের কপি যেখানে যেটা পেয়েছে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক জালেমের উপর আর এক জালেম চেপে বসেছে। তাওরাত এমন ভাবে বিলীন হয়েছে, ওই যুদ্ধ থামার পরে ওরা তাওরাতই খুঁজে পায় না। তাওরাত না পেলে ধর্ম টিকবে কিভাবে? কারণ ধর্ম তো টিকে ধর্মগ্রন্থ টেকার মাধ্যমে। ধর্মগ্রন্থ না থাকলে কোনটা সহি কথা কোনটা ভুয়া কথা আলাদা করবে কিভাবে? তখন তো জোর যার মুল্লুক তার, যে যত চাপাবাজি করবে বাস ধর্ম তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে। এজন্য ধর্মগ্রন্থ সবাই খুঁজছে, কই তাওরাত, কই তাওরাত, কই পায় না, কোথাও পায় না, সব পুরে ছাই হয়ে গেছে। পরে একজন বুজুর্গ, যে নবী না কিন্তু এমনি বুজুর্গ মানুষ, সে বলল, শোনো আমি যা যা বলি তোমরা তা তা লেখো। সে বলতে থাকলো, সবাই লিখতে থাকলো। এক পর্যায়ে বলতে 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 বিশাল, তার বলাও শেষ, সবার লেখাও শেষ। এবার বললো, এবার মিলায় দেখো। এখন ধর্মীয় পণ্ডিত যারা ছিল অধিকাংশ তো মরেই গেছে, যেই কয়জন ছিল এরা আবার মিলায় টিলায় দেখে, আরে এই তো, এটা তো মিলছে তাওরাতের সাথে, তাওরাত তো এমনই ছিল এমনই ছিল। সবাই মিলে একমত হলো, আরে এইটাই তো তাওরাত। আবারও আল্লাহ তাআলা তার মেমোরি থেকে লেখায় দিল। এটা তারা এত অবাক হলো যে একজন মানুষের মেমোরিতে পুরো আসমানি কিতাব থাকে কিভাবে। তারা কি বলল জানেন? তারা বলল, সে কোনো মানুষ না, আল্লাহ তারে জন্ম দিয়ে দুনিয়াতে আবারও পাঠিয়ে দিয়েছে। তার নাম হলো উযায়ের। এই বুজুর্গের নাম কি? কোরআনে 10 নম্বর পড়া 10 নম্বর পৃষ্ঠা সূরা তাওবায় আছে, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে বসলো, উযায়রু ইবনুল্লাহ, উযায়ের কোনো মানুষ না। কোনো মানুষ হাফেজ হবে, কোন মানুষ আসমানি কিতাবের হাফেজ হবে, এটা সম্ভবই না। হ্যাঁ, নবীর জামানায় নবী হাফেজ ছিল, নবী মুসা, নবী হারুন, কিন্তু সাধারণ একজন উম্মত হাফেজ হবে, এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ কেমন যেন তার জন্ম দিয়ে পাঠিয়ে দিয়েছে আবার আসমানি কিতাব পুনরায় সংকলন করার জন্য। এই পাগল হয়ে তারে আল্লাহর বেটা বানিয়ে দিল, আল্লাহর পুত্র বানিয়ে দিল। কোরআনে আল্লাহ এটা উল্লেখ করেছেন এবং ওদের এই ভুয়া আকীদা খণ্ডন করেছেন। মাঝে মাঝে আমি চিন্তা করি, এক হাফেজ সাহেবকে দেখেই বেটাদের এই অবস্থা। যদি কোনোদিন ওরা বাংলাদেশে আসতো, বহু আগের কথা তো, ওই সময় তো আর বাংলাদেশের অস্তিত্ব ছিল কিনা, তো ওই সময় এই যে এখনের বাংলাদেশে যে হারে হাফেজ আছে, পুরো বাংলাদেশ রাখেন, এক শায়েস্তাগঞ্জে হাফেজ কত আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামেও কয়জন আছে? তো এইগুলা যদি দেখতো, একজনরে দেখে আল্লাহর বেটা বানায় দিছিল, তাহলে এত হাফেজরে দেখলে যে কি মন্তব্য করতো, মাঝে মাঝে আমার ভাবতে মনে চায় যে ওদের মন্তব্যটা যে কোন পর্যায়ের হতো আল্লাহ তাআলা ভালো জানে। তো বলছিলাম যে ওই জালেম আসলো, বাসনা আলাইকুম ইবাদাল লানা, ইবাদানা বলেন ইবাদাল লানা। আল্লাহ বললেন যখন ওরা জুলুম করলো, আমি এমন কিছু বান্দাকে পাঠায় দিলাম যাদের মালিক আমি। ডাইরেক্ট বলে নাই যে আমার বান্দাদেরকে পাঠায় দিলাম, কারণ আমার বান্দা মানে হলো ইমানদার। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দেয় আমার বান্দা বলে। যেমন আমরা নবীর নামে কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আগে কিন্তু রাসূলুহু বলি না, আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু অর্থ জানেন? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। আবদুন মানে বান্দা, আবদুহু তার বান্দা, ও রাসূলুহু এবং তার রাসূল। তো নবীর 1 নম্বর পরিচয় কি দিলাম? আল্লাহর বান্দা। 2 নম্বরে কি পরিচয় দিলাম? আল্লাহর রাসূল। রাসূল পরিচয় দিলাম কিন্তু পরে, বান্দা পরিচয় দিলাম কিন্তু আগে। তার মানে আমার নবীর জন্য সবচেয়ে বড় গর্বের পরিচয় এটা যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কারণ ধরেন ড্রাইভার, কিন্তু কিসের ড্রাইভার এর ভিত্তিতে কিন্তু মর্যাদায় তারতম্য হয়। রিকশা যে চালায় সেও চালক, বাস যে চালায় সেও চালক, আবার বিমান যে চালায় সেও কিন্তু চালক। চালক তো সবাই, তো সব চালক কিন্তু এক না। রিকশা যে চালায় তাকে লোকে যেই চোখে দেখে, আর বিমান যে চালায় যারা পাইলট বলে আর কি, তারে কিন্তু সেই চোখে দেখে না। ধরেন কাজের বুয়া অথবা বাসার দারোয়ান। আপনার কাজের বুয়া, আপনার বাসার দারোয়ান এক পাশে রাখেন, প্রধানমন্ত্রীর কাজের বুয়া, রাষ্ট্রপতির বাসার দারোয়ান তারা এক পাশে রাখেন, দুইটা তো এক হবে, তাই না? এক হবে। প্রধানমন্ত্রীর পিএস যারা থাকে, তার গাড়ির ড্রাইভার যারা থাকে, অনেক সময় এদের ভাব অনেক এমপির চাইতেও বেশি থাকে।
কারণ এলাকায় তুমি যত বড় নেতা হও, তোমাকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলেও বহুত ফর্মালিটি মেনটেন করতে হবে। তো বছরে কয়দিন দেখা করতে পারবা, দেখা করলে কয় মিনিট করে কথা বলতে পারবা, আবার কথা শুরু করলে তো তেলই মালিশ করা লাগে 10 মিনিট, ডাইরেক্ট বলা যায় না, তেল দিতে দিতে মূল কথা বলার টাইমে পাওয়া যায় না। আর এই ব্যাটার পদ ছোট হতে পারে, এটা কোনো পদই না, একদম সামান্য একটা কাজ, বুয়া, মেথর অথবা দারোয়ান অথবা অন্য কিছু, কিন্তু যেহেতু সে সবসময় সোহবতে থাকে, সবসময় যেহেতু সোহবতে থাকে, কোন সুযোগে কানে যদি একটু দিয়ে দিতে পারে, এলাকাও অনেক উন্নত হয়ে যেতে পারে, আবার তছনছা হয়ে যেতে পারে। সোহবতের একটা দাম আছে না? তাহলে গোলাম, দুনিয়া মানুষ হয়ে মানুষের গোলাম, এই পরিচয় লজ্জার। কিন্তু মানুষ হয়ে আল্লাহর গোলাম, রবের গোলাম, খালেকের গোলাম, মালিকের গোলাম, এই পরিচয় এমন গর্বের, এর চাইতে বড় কিছু হতেই পারে।